বাড়িতে করলা রান্না করলে দেখা যায় যে বেশিরভাগ মানুষই খেতে চায় না। আর এই সমস্যাটা শুধু আমার বাড়িতে না, কম বেশি সবার বাড়িতে কিন্তু এই সমস্যাটা আছে। করলা একটা তেতো সবজি হওয়ার কারণে কিন্তু অনেকে এটা খেতে পছন্দ করে না। সেই জন্য একঘেয়েমি করলা রান্না না করে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। তো প্রথমেই পরিমাণ মতো করলা নিয়ে করলার দুই দিকের অংশটা কিছুটা করে বাদ দিয়ে করলাগুলোকে প্রথমেই কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর একটা গ্রেটারের সাহায্যে করলাগুলোকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। গ্রেট করা হয়ে গেলে করলার মধ্যে থেকে যে মোটা বীজগুলো বের হবে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। এরপর গ্রেট করা করলা থেকে কিছুটা করে হাতে নিয়ে এরকম করে চিপে চিপে রসটাকে বের করে দিতে হবে। একটু ভালোভাবে চিপে রসগুলোকে বের করে নিতে হবে যাতে করে কোনো রস যেন না থাকে। এরকম করে করলার রসগুলো বের করে নিলে কিন্তু তেঁতুল ভাবটা অনেকটাই কমে যায়। তো এখন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা অব্দি ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেবো ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি আর অল্প করে একটু আদা রসুন বাটা। এবার পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা আর আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না একটু কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এখানে আগে যে করলাটাকে রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। গ্রেট করা করলা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। তবে প্রথমে কিন্তু কোনো রকম মশলা দেওয়া যাবে না, আগে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ করলাটাকে আমি হাত দিয়ে ভালো করে চিপে চিপে রসটা বের করে নিয়েছিলাম, এক ফোঁটা কিন্তু রস নেই। তো এভাবে আমি কিছু সময় ধরে করলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ, হলুদ আর একদম দিয়েছি অল্প করে একটু জিরে গুঁড়ো আর একটুখানি চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো শুকনো মশলাগুলো দেওয়ার পর করলাটাকে মশলার সঙ্গে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। কোনো রকম জল ছাড়াই কিন্তু ভেজে নিতে হবে। আর জল না দিলেও কিন্তু করলাটা নিচের থেকে লেগে যাবে না। একটু ভালো করে ভেজে নেওয়ার পর এরপর এখানে আমি 2 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি। বেসন দিয়ে সাথে দিয়েছি একদম অল্প করে একটু জল। এবার এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর বেসন দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা মাখা মাখা টাইপের হবে, মানে সবটা একসাথে লেগে থাকবে। তো এভাবে কিন্তু কিছুক্ষণ আমি কষিয়ে নেওয়ার পর আরো অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। এইভাবে আমি দুবারে অল্প অল্প করে জল দিয়ে দিয়েছিলাম। এবারে এই জলটুকু দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে অল্প কিছুক্ষণ। তবে গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে আবার নিচের দিকে লেগে যাবে। তো এইভাবে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছিলাম। এরপর ঢাকনাটাকে খুলে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর আমাদের কিন্তু এটা একদম রেডি। তবে এখনো কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি, আরো কিছুটা বাকি আছে। তো এটা একদম ভালোভাবে হয়ে গেলে এটাকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নেওয়ার পর চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে দেবো যাতে করে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, বা কিছুক্ষণ ফ্যানের নিচে রাখতে পারো যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। রান্নাটা খুব তাড়াতাড়ি করার জন্য আমি একটা ফ্যানের নিচে রেখেছিলাম। ফ্যানের নিচে ভালো করে ঠান্ডা করে নিয়ে এবার হাত দিয়ে এরকম ছোট ছোট করে বড়ার আকারে বানিয়ে নিচ্ছি। আর যেহেতু বেসন দিয়েছি সেই জন্য কিন্তু এই বড়াগুলো বানাতে কোনো সমস্যাই হবে না। তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা বড়া বানানোর পরে 2 পাশে একটু সাদা তিল লাগিয়ে নিয়েছিলাম। সাদা তিলের পরিবর্তে কিন্তু পোস্তও লাগানো যাবে। তো যাই হোক, সমস্ত বড়াগুলো রেডি হয়ে গেলে এরপর একটা তাওয়া বা ফ্রাইং প্যান বসিয়ে অল্প সাদা বা সর্ষের তেলে বড়াগুলোকে 2 পাশটা একটু ভালো মতো লালচে করে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু আগের থেকে এগুলো রান্না করা আছে। এখন শুধু 2 পাশটাতে একটু সুন্দর মতো কালার চলে আসা অব্দি ভেজে নামিয়ে নিতে হবে। আর এইগুলো গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আমি বলবো বাড়িতে একবার ট্রাই করে দিই। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পেজটিকে ফলো করে দিও।